আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্ট্যান্ট একটা রেসিপি। যে রেসিপিটা আমাদের প্রায় রান্নাতে ব্যবহার হয়, পেঁয়াজ বেরেস্তা। দেখে হয়তো বুঝতে পারছেন আমার পেঁয়াজ বেরেস্তাটা কতটা কালারফুল এবং পারফেক্ট পেঁয়াজ বেরেস্তা। এভাবে পেঁয়াজ বেরেস্তাটা আমি এভাবে হাতে নিয়ে একটু চটকে দেখাচ্ছি আপনাদের কতটা মচমচে। দেখেন এভাবে চাপ দিলে সব গুঁড়ো হয়ে যাচ্ছে। এই পারফেক্ট পেঁয়াজ বেরেস্তাটার জন্য আমার কী কী লাগছে আমি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে হাফ কেজির মতো পেঁয়াজ এভাবে কেটে নিছি। এই ক্ষেত্রে পেঁয়াজ কাটাটা অনেক ইম্পর্টেন্ট। আমি এরকম পেঁয়াজের যে কালারগুলো আছে এই পেঁয়াজটা কাটি নাই। পেঁয়াজটা দেখাচ্ছে কোন পেঁয়াজগুলো কাটছি। এখন লালচে কালারের যেগুলো আছে, যেগুলো আমরা দেশি পেঁয়াজ বলি অনেকটা, এই পেঁয়াজটা আমি কেটে নিছি হাফ কেজির মতো। আর এখানে পেঁয়াজের কাটাটা ইম্পর্টেন্ট। বড় হোক ছোট হোক এক সাইজের করে পেঁয়াজটা কাটার চেষ্টা করবেন। এতে পেঁয়াজটা একসাথেই সিদ্ধ হয়, কিছু পুড়ে যায়, কিছু হয় নাই, এরকম হওয়ার কোনো ভয় থাকে না। আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এই ক্ষেত্রে তেলটা একটু বেশিই লাগবে। আর যথেষ্ট পরিমাণ করে গরম করে নিছি। আর তেলটা কতটা গরম এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। একটা পেঁয়াজ দিলে উপরে বেশি আসা মানে তেলটা পারফেক্ট গরম। এরকম করে তেলটা গরম করে নিতে হবে। আর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু ভাজা দিব আমি একটু ছিটে ছিটে দিচ্ছি। আর পেঁয়াজটা দেওয়ার পরে জালটা একদম মিডিয়াম আঁচে করে দিতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এভাবে পেঁয়াজটা দেওয়ার পরে একদম নাড়ার উপরে পেঁয়াজ বেরেস্তাটা রেডি করতে হবে। এখান থেকে চুলার পাশ থেকে একদম যাওয়া যাবে না, এতে পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম নেড়ে নেড়ে এরকম হাতুড়ি দিয়ে একদম নেড়ে নেড়ে আমি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ বেরেস্তাটা চারপাশে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত নেড়ে নেড়ে এই পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করতে হয় বা করছি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন এভাবে ভাজতে ভাজতে একটা লালচে কালার পেঁয়াজের চারপাশে চলে এসছে। আমার পেঁয়াজটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কিছুটা কালো কিছুটা লাল এরকম হয় নাই, সবগুলোর একটা পারফেক্ট কালার আসছে। আর এরকম কালার আসলে অবশ্যই চুলার আঁচটার দিকে লক্ষ্য রাখা বেশি ইম্পর্টেন্ট। একদম লো আঁচে করে দিতে হবে, কারণ খুব তাড়াতাড়ি লালচে একটা ভাব চলে আসে। এভাবে করে আমি সবগুলা পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। এটা নামানোর পরে আরেকটু কালারটা ব্রাউনিশ হয়ে যাবে, আরও গাঢ় হয়ে যাবে এবং মোচমোচের কালারটাও একটু নামানোর পরে হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা ভেজে নিছি। একটু পরিবেশন করে দেখাচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা কিছু করে রেখে ব্যবহার করতে হলে অবশ্যই একটু চিনি ছিটকে দিলে পেঁয়াজটা দীর্ঘক্ষণ মচমচে থাকে। আর আপনারা তো দেখে বুঝতে পারছেন কতটা মচমচে। আমি হাত দিয়ে একটু চটকানো দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।